আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কিন্তু চালু করা হয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাটা কি, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এই যোজনার মাধ্যমে আপনি কি কি বেনিফিট পাবেন এবং আবেদন করলে আপনাকে সার্টিফিকেট এবং যে আইডি কার্ড কিভাবে পাবেন এবং 15,000 টাকা আপনার ব্যাংকে সরাসরি কিভাবে আসবে, সমস্ত এডিজের পয়েন্ট আলোচনা করব এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই বিশ্বকর্মা প্রকল্পে কিভাবে অনলাইন আবেদন করবেন সেটা দেখানোর আগে প্রথম বলবো যে এই প্রকল্পটা কি অথবা এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন। তো আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনে এই যে বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছিলেন এবং ছোট বড় ক্ষুদ্র বিভিন্ন মাপের নির্মাণের সঙ্গে যুক্ত কর্মীরা এই প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। 17 সেপ্টেম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল এবং সেদিনই কিন্তু এই প্রকল্পের কথা ঘোষণা করেছে। এবার বলবো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি বেনিফিট পাবেন এই প্রকল্পের মাধ্যমে, সেটা কিন্তু এবার আপনাদের বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এই বিশ্বকর্মা প্রকল্পের জন্য কারা কারা উপকৃত হবেন। তো এখানে বলা হয়েছে ভারতের ঐতিহ্যকে ধরে রাখে এমন সমস্ত কারিগরের সঙ্গে যুক্ত পেশাদারদের এই বিশ্বকর্মা প্রকল্প, ঠিক আছে, যারা কিন্তু কোন রকম হাতের কাজ জানে, ঠিক আছে, তারা কিন্তু এই বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবে। এবার এই প্রকল্পের জন্য সরকারের তরফ থেকে 13,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবার কি কি সুবিধা পাবেন এই প্রকল্পে, দেশের বিশ্বকর্মা বা ঐতিহ্যবাহী কারিগররা বিনামূল্যে সিএসসি সেন্টার থেকে এই প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। যারা আবেদন করতে চান বর্তমানে কিন্তু সিএসসি সেন্টারের মাধ্যমে আবেদন কিন্তু করতে পারবেন। এছাড়া এখানে বলা হয়েছে এই বিশ্বকর্মাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি কিন্তু সার্টিফিকেট এবং একটি আইডি কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। কখন প্রোভাইড করা হবে? যখন কিন্তু প্রথমে আপনারা সিএসসির মাধ্যমে আবেদন করলেন, আবেদন করার পর তারপরে কিন্তু আপনাকে ট্রেনিং শেখানো হবে। আপনি যেই কাজে পারদর্শী সেই কাজটিকে আরো অ্যাডভান্স লেভেলের শেখানোর জন্য গভর্নমেন্টের তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক দিন কিন্তু 500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। যখন আপনাকে প্রশিক্ষণ শেখানো হবে তখন কিন্তু প্রত্যেক দিন 500 টাকা করে আপনাকে দেওয়া হবে। এবার ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে একটি সার্টিফিকেট এবং একটি আইডি কার্ড কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এবার যেই কাজের জন্য আপনাকে ট্রেনিং দেওয়া হলো সেই কাজটা আপনি আরো ভালোভাবে করার জন্য আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য আপনাকে 15,000 টাকা কিন্তু একসঙ্গে দেওয়া হবে, ঠিক আছে। আপনি যেই কাজটি আপনাকে শেখানো হলো, অর্থাৎ আপনি ধরে একটি মূর্তি তৈরি করেন, সেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হলো। এবার সেই মূর্তি যে আপনি তৈরি করবেন, আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, সেই মূর্তি তৈরির ব্যবসাটা সেটা আরো ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে 15,000 টাকা দেওয়া হবে যন্ত্রপাতি কেনার জন্য, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এবার সেই 15,000 টাকা দিয়ে আপনি আধুনিক যন্ত্রপাতি কিনে আপনি কিন্তু যেই কাজটি আপনি করেন সেই কাজটি আরো তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে সেই কাজটি কিন্তু করতে পারবেন। সেই জন্য কিন্তু এই 15,000 টাকা দেওয়া হচ্ছে যন্ত্রপাতি কেনার জন্য। এছাড়াও কিন্তু 3 লক্ষ টাকা লোন কিন্তু দেওয়া হবে, ঠিক আছে, এবং খুবই কম পরিমাণ সুদে 5% সুদে কিন্তু লোনটা দেওয়া হবে। প্রথম দফায় দেওয়া হবে 1 লক্ষ টাকা। এবার সেই 1 লক্ষ টাকা নির্দিষ্ট সময়ে শোধ করে দিলে তারপর কিন্তু আবার 2 লক্ষ টাকা আপনাকে লোন কিন্তু দেওয়া হবে, ঠিক আছে, একই সুদের হারে। তো গভর্নমেন্টের তরফ থেকে এই সিস্টেমটা চালু করেছে, এর কারণ হচ্ছে দেশের সমস্ত মানুষ যেন স্বনির্ভর ভাবে কাজ করতে পারে এবং তাদের যে ব্যবসাটা বা যারা যে কাজ করে সেই কাজে যেন আরো উন্নতি হতে পারে। সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই যে যোজনাটা কিন্তু চালু করেছে। এবার বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এই যোজনার জন্য। দেশের 18টি ক্ষেত্রে বা 18টি কারিগর এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে কাদের কাদের নাম বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি, কামার, স্বর্ণকার, মৃৎশিল্পী, ভাস্কর, অস্ত্র কারিগর, নৌকার কারিগর, হাতুড়ি ছেনি, রেঞ্জের মতো ছোটখাটো সরঞ্জাম প্রস্তুতকারক, তালাচাবির কারিগর, জুতো তৈরি বা জুতো সেলাইয়ের কারিগর, এছাড়া কিন্তু ঝাঁটা, ঝুড়ি, মাদুর, পাইপ বোনার শিল্পী এবং কিন্তু ঐতিহ্যবাহী পুতুল অথবা খেলনার কারিগর, ধোপা, নাপিত, দর্জি, মাছের জাল তৈরির কারিগর,
মালা তৈরির শিল্পী এবং কিন্তু পাথর কাটার কারিগররা এই যোজনার জন্য আবেদন কিন্তু করতে পারবেন। এবার এই 18টির মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু আপনি যেই কাজটি করেন সেই কাজটিকে আরো ভালোভাবে এবং অ্যাডভান্সের মাধ্যমে কাজ করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে ট্রেনিং শিখে তারপর কিন্তু আপনি খুব সহজে সেই কাজটিকে আরো ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সরকার সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, তো এবার বলবো যে ট্রেনিংটা কোথায় শেখানো হবে। তো দেখুন, যখন আপনি অনলাইনে আবেদন করবেন সেখানে কিন্তু অপশন থাকবে যে ট্রেনিং সেন্টারে কিন্তু একটা অপশন থাকবে। এবার সেখানে ট্রেনিং সেন্টারটা আপনি নিয়ারের যে ট্রেনিং সেন্টার সেটা আপনি সিলেক্ট করে তারপর কিন্তু আপনাকে অনলাইন আবেদন কিন্তু করতে হবে সেখানে। এবার সেখানে ট্রেনিং সেন্টার সিলেক্ট করা অপশন যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন আবেদনের পর গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে কিন্তু কল করবে, কল করে কিন্তু সমস্ত বিষয়টা আপনাকে বলবে যে কোথায় ট্রেনিং সেন্টার রয়েছে বা কোথায় আপনাকে যেতে হবে ট্রেনিং শিখতে, সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু বলে দেবে। তো সেই জন্য কোনো রকমের চিন্তা করার দরকার নেই, আপনারা অনলাইন আবেদন করুন, তারপর কিন্তু সরকারের তরফ থেকে আপনাকে কল কিন্তু করা হবে। তো এবার বলবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিএসসি রেজিস্টার, এই যে সেকেন্ড অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এই সেকেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সিএসসির আইডি পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে যদি আপনার ফ্যামিলি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি আয় কোনো লোন নিয়েছেন নাকি, এখানে ইয়েস বা নো করবেন। কোনো যদি গভর্নমেন্টের লোন নিয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আধার ভেরিফিকেশন করতে হবে, সেই জন্য দেখেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইল নাম্বার বসাবেন। তারপরে আধার নাম্বার বসিয়ে এখানে আই এম নট এ রোবট এখানে ঠিক চিহ্ন মেরে তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে পুনরায় কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ভেরিফাই বায়োমেট্রিক, এখানে কিন্তু আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। তো সেখানে কিন্তু ভেরিফাই বায়োমেট্রিক অপশনে ক্লিক করে তারপর কিন্তু বায়োমেট্রিক কানেক্ট করে আপনি কিন্তু হাতের ছাপ দিয়ে বায়োমেট্রিকটা কমপ্লিট করে নেবেন। বায়োমেট্রিকটা হয়ে যাওয়ার পর তারপর এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তো পার্সোনাল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এরপর আপনার যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি বিবাহিত বা অবিবাহিত এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রথম কিন্তু এখানে বিবাহিত অবিবাহিত সিলেক্ট করবেন। তো এখানে আপনি ম্যারিড বা আনম্যারিড এখানে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর আপনি পঙ্গু হয়ে গেলে ইয়েস করবেন অথবা নো করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে আপনার বিজনেসটা সেম স্টেটে রয়েছে নাকি, যদি আপনি যেখানে বাস করেন সেম স্টেটে যদি আপনার বিজনেস থেকে থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে দেখতে পাচ্ছেন তার পরের অপশনটা কিন্তু আপনি ইয়েস করবেন। করে দেওয়ার পর যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা নো কিন্তু করে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি যদি এখানে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দেওয়া রয়েছে এখানে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি ডিটেলস, এখানে কিন্তু ফ্যামিলি ডিটেলস সমস্ত ফ্যামিলি মেম্বারের কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আপনি দেখে নেবেন। ঠিক আছে, সমস্ত মেম্বারের নামটাকে চেক করে নেবেন। দেখে নেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর অ্যাড্রেস কিন্তু অটোমেটিক এখানে দেওয়া রয়েছে। এবার এই যে অ্যাড্রেসটা এটা যদি আপনারা যদি যে কারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। সেম এজ আধার অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর যদি আপনি পঞ্চায়েত এলাকায় বাস করেন ইয়েস করবেন। করে দেওয়ার পর তাহলে ব্লক, এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েতের এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর প্রফেশন আপনি কি কাজ করেন এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো সেই যে 18টা কাজের নাম বললাম তার মধ্যে আপনি যেই কাজটি করেন সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর সাব ক্যাটাগরিটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তারপর এখানে ঠিক চিহ্ন মারবেন, আই হেয়ার বাই এখানে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর তাহলে বিজনেস অ্যাড্রেস আপনার আধার কার্ড যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস যদি আপনার বিজনেস অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেম ম্যাচ আধার অ্যাড্রেস সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আধার সিলেক্ট করে আপনাকে ম্যানুয়ালি ভাবে অ্যাড্রেসটা বসাতে হবে।
তারপরে কিন্তু কি করবেন, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। সমস্ত ডিটেলসটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এরপর আপনার ব্যাংকের ডিটেলসটা বসাতে হবে। তো সেই জন্য কি করবেন, এখানে ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন, আইএফসি কোড বসাবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি কনফার্ম কিন্তু করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে দেখবেন ক্রেডিট সাপোর্ট, এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে 1 লক্ষ টাকা আপনাকে প্রথম কিন্তু 18 মাসের জন্য দেওয়া হবে। তারপর কিন্তু 2 লক্ষ টাকা এটা কিন্তু আপনাকে 30 মাসের জন্য দেওয়া হবে। আমরা যে বলেছিলাম লোনের ব্যাপারটা, সেটা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবার যেখানে বলা হয়েছে যে ট্রেনিং আপনাকে শেখানো হবে, সেটা হচ্ছে বেসিক ট্রেনিং কিন্তু 5 দিনের এবং অ্যাডভান্স ট্রেনিং কিন্তু 15 দিনের জন্য আপনাকে ট্রেনিং কিন্তু শেখানো হবে। এবং ট্রেনিং শেখানোর পর আপনাকে সার্টিফিকেট এবং একটি আইডি কার্ড প্রোভাইড করা হবে এবং 15,000 টাকা দেওয়া হবে যন্ত্রপাতি কেনার জন্য, ঠিক আছে। তো এটা দেখে নেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু আপনার সামনে এমআইটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ডিক্লারেশন এখানে ঠিক চিহ্ন মারবেন, আই এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। কন্ট্যাক্ট করে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা A to Z কিন্তু বলে দেবে। তো সেই জন্য যারা যারা কিন্তু এই বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে চান, এইভাবে আপনাকে অনলাইনে আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই বিশ্বকর্মা যোজনাটা কি, অথবা কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি সুবিধা পাবেন, A to Z পয়েন্ট আপনাদের বলে দিলাম। এরপরে যদি কোনো বিষয়ে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।